ত্বহা সিদ্দিকীর দাবি, এ রাজ্যে বিজেপি বিধায়কদের এলাকায় মুসলিমরা সুরক্ষিত, তৃণমূল বিধায়কদের এলাকায় মুসলিমরা অত্যাচারিত। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পরে ত্বহা সিদ্দিকীর এই মন্তব্যের সাপেক্ষে নয়া সমীকরণের আশঙ্কা প্রসঙ্গে কি বললেন অধীর চৌধুরী, আমরা দেখব। দাবি করেছেন যে এ রাজ্যে বিজেপি বিধায়কদের এলাকায় মুসলিমরা সুরক্ষিত, মুসলিমরা সুরক্ষিত। বিজেপি যেখানে বিধায়ক আছে, যেখানে তৃণমূল বিধায়ক সেই এলাকায় মুসলিমরা অত্যাচারিত। হুমায়ুনের সঙ্গে বৈঠকের পরে এইরকম ভাবে ত্বহা সিদ্দিকী বলেছেন। এই সমীকরণ তৃণমূলের পক্ষে কতটা আশঙ্কা? আশঙ্কা তো বটেই। এই ত্বহা সিদ্দিকী তো তৃণমূলের লোক ছিল। এই ত্বহা সিদ্দিকীদের মুসলিম মুখ হিসাবে ব্যবহার করে মমতা ব্যানার্জি যা করার তো করেছে। এখন ত্বহা সিদ্দিকা যদি ব্যাপারটা বোঝে তাহলে ভালো, যদি বোঝে তারা ভালো। আমি বলবো মুসলমান সমাজের জন্য ভালো। মুসলমান সমাজ স্বাধীনভাবে চলুক। মুসলমান সমাজকে বাঁচার জন্য কোনো নেতা নেত্রী দরকার পড়ে বলে আমি বিশ্বাস করি না। মুসলমান সমাজ কোথাও দুর্বল নয়, সারা পৃথিবীতে মুসলমান আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সেই মুসলমানদের রক্ষা করার জন্য, নিজেদেরকে সুরক্ষিত করার জন্য ওই তৃণমূল নামক চোর আসে, চোরের দলের নেত্রীর দয়া নিতে হবে, একথা আমি অন্তত বিশ্বাস করি না। এই মুসলমানরাই এই ভারতবর্ষকে 7 থেকে 800 বছর শাসন করেছে। তাদের আজকে মমতা ব্যানার্জির কাছে হাত পা ধরে বাঁচার যদি ইচ্ছা হয়, তাহলে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু নাই বলে মনে করি। কারণ কিন্তু এখানে দেখি আমরা যে মুসলমান সমাজকে এইভাবেই ভীত হতে দেখতে পাই আমরা, এইভাবে তাদেরকে ভীত করা হয়। মোদি ভূত আসছে, বিজেপি ভূত আসছে, কি করবে? কি করবেটা কি? যেখানে যে রাজ্যে মমতা নাই সেখানে মুসলমান কি বেঁচে নাই? হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের সংখ্যাকে দেখে নিন আপনারা। মুসলমান সমাজ তাদের সমস্ত কিছু প্রকৃত ইসলামী প্রকৃত মুসলমান, তাদের ভালো মন্দ, সুখ দুঃখ, সুরক্ষা অসুরক্ষা সব আল্লাহ তাআলার উপরে সমর্পণ করে। এখানে নতুন জিনিস দেখছি আমরা। মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষাকর্ত্রী হিসাবে, মাসিহা হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। আর মুসলমান সমাজের একটা অংশ তারা মমতা ব্যানার্জির সেই মানসিক সেই নাটক করাকে তারা মুসলমান সমাজের মধ্যে প্রচার করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে। মনে রাখবেন, মুসলমান সমাজ, মমতা ব্যানার্জি আপনাদের জন্য মাসিহা নয়, মমতা ব্যানার্জি আপনাদের জন্য মুসিবত।